রবার্ট ক্লাইভ এক নামী সেনাপতি, যার তৃষ্ণা ছিল কেবল সোনা আর ক্ষমতার। পলাশির ষড়যন্ত্রের পর তিনি বাংলার ধনসম্পদ লুট করে সাজালেন নিজের ঐশ্বর্যের প্রাসাদ। ওদিকে তার নিষ্ঠুর কর আদায়ের চাপে বাংলার জনপদ শ্মশান হলো। অন্নের অভাবে লক্ষ লক্ষ মানুষের দীর্ঘশ্বাসে ভারী হলো বাতাস। জননী তার সন্তানের মুখে অন্ন দিতে না পেরে ডুকরে কেঁদে উঠলেন, কিন্তু সেই আর্তনাদ ক্লাইভের পাথুরে হৃদয়ে পৌঁছল না। তবে প্রকৃতির বিচার বড় অদ্ভুত। ভারত থেকে অঢেল সম্পদ নিয়ে ইংল্যান্ডে ফিরলেও ক্লাইভ শান্তি পেলেন না। যে ক্ষমতার জন্য তিনি অধর্ম করেছিলেন, সেই ক্ষমতা আর সম্মান দুই তাকে ছেড়ে গেল। শরীরে বাসা বাঁধল দুরারোগ্য ব্যাধি, যার যন্ত্রণা ছিল নারকীয়। সেই কষ্ট ভুলতে তিনি বিষাক্ত আফিমের নেশায় বোঁদ হয়ে থাকতেন। জনশ্রুতি আছে, রাতের অন্ধকারে তিনি নাকি বাংলার সেই না খেতে পাওয়া ক্ষুধার্ত মানুষগুলোর ছায়া দেখতে পেতেন। 1774 সালের এক নিঝুম রাতে দম্ভ আর যন্ত্রণার ভার বইতে না পেরে যে হাতে তিনি শোষণের দলিল লিখেছিলেন, সেই হাতেই একটি ছোট্ট ছুরি দিয়ে নিজের জীবন শেষ করে দিলেন। কয়েক হাজার মাইল দূর থেকে আসা বাংলার কোটি মানুষের অভিশাপ যেন সেদিন লন্ডনের সেই বিলাসবহুল প্রাসাদে পূর্ণতা পেল। শিক্ষা: শোষণের অট্টালিকা যতই উঁচু হোক, নিরপরাধের চোখের জল তাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।